বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ এনামুল হক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর 6 আসনের মাটি ও মানুষের নেতা, দিনাজপুর 6 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের নমিনি, আমাদের সকলের নয়নের মণি জনাব আনোয়ারুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত হবেন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠবে, ঠিক কিনা? আমরা মনে করছি, জনগণ মনে করছে আগামী 13 তারিখে ডক্টর শফিকুর রহমান ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশে একটি মানবিক সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ডক্টর শফিকুর রহমান ভাই একজন মানুষের চিকিৎসক ছিলেন। আগামী দিনে ডক্টর শফিকুর রহমান ভাই গোটা বাংলাদেশের চিকিৎসকে পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দাঁড়িপাল্লা প্রতীককে জয়যুক্ত করতে পারি, তাহলে আমাদের শ্রমিক ভাইরা যারা আজকে অটো চালান, যারা আজকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অপদস্থ অপমান হচ্ছেন, যারা যাদেরকে চাঁদা দিতে হয় তাদেরকে আর চাঁদা দিতে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যে সমস্ত ভাইরা, যে সমস্ত শ্রমিক ভাইরা রয়েছেন, তাদের পরিবার সহ সকলকেই আমরা দাঁড়িপাল্লা প্রতীকের নমিনির মাধ্যমে, আনোয়ার ভাইয়ের মাধ্যমে আমরা তাদের বিভিন্নভাবে চিকিৎসা সহায়তা প্রদান করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি এই জনপদে অনেক শ্রমিক ভাইরা মজলুম রয়েছে। জুলাই আগস্টে সবচেয়ে বেশি ছাত্র ভাইদের পরেই যে ভাইরা ভূমিকা রেখেছিল তারা আমার শ্রমিক ভাইরা, ঠিক কিনা? আমার অসংখ্য শ্রমিক ভাইরা সেই দিন শাহাদাত বরণ করেছেন। সুতরাং আগামী দিনের সরকার গঠিত হলে শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 12 তারিখে আনোয়ার ভাইকে জয়যুক্ত করার মধ্য দিয়ে শ্রমিক ভাইদের অধিকার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।